আমার দিলাম আসে না কিন্তু এটা ব্যবহার করতে আমাকে কি করতে হবে যে মিনিমাম এসেনশিয়াল $10 খরচ করতে হবে তাহলে আমি এই কাজটা করতে হবে আগে এটা ফ্রিতে দিব এই যে $10 খরচ করলে এসেনশিয়াল প্ল্যানটা নিলে আমি কি এসেনশিয়াল প্ল্যান অথবা এসেনশিয়াল প্ল্যান এই দুটোর একটা নিয়ে যাবে মানে কাজটা করতে হবে এখন এটা কিভাবে করে দেখেন কন্ট্যাক্ট সাইন আপ ফর্ম হচ্ছে কার কন্ট্যাক্ট এগুলো জানানো মানে আমার কন্ট্যাক্ট তবে কি ট্রিগার জন্য ধরো আমাকে স্যান্ড ইমেল যাবে অথবা স্যান্ড এসএমএস মার্কেটিং কীভাবে করে আমাদের নাম্বার দিবেন না তখন স্যান্ড ট্রিগারের মধ্যে আমি স্যান্ড এসএমএসে ক্লিক করলাম স্যান্ড এসএমএসে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এখন এটা ওয়ার্ক করার জন্য আমি আপনাদের যে নাম্বারগুলো দিচ্ছি নাম্বারগুলো কানেক্ট অটোমেটিক্যালি আপনাদের কাছে যে মেসেজ সেট আপ করে অটোমেটিক্যালি মেসেজ এখন এসএমএস মার্কেটিং এবং ইমেল মার্কেটিং মধ্যে পার্থক্য দেখে বলতে হবে একটা ফোনে একটা ইমেল পার্থক্য কি বলছি পার্থক্য কি এখন এসএমএস মার্কেটিং এর মাধ্যমে আমরা কোন ধরনের ডিজাইন পাঠাতে পারবো শুধুমাত্র লিঙ্ক পাঠানো যায় এসএমএস এর মাধ্যমে আর এসএমএস মার্কেটিং করতে হলে একটু কস্ট বেশি লাগে আর ইমেল মার্কেটিং এর মধ্যে কস্ট কম লাগে এখানে ট্রিগার করে আপনাদের নাম্বার এই যে আপনার নাম্বার দিচ্ছেন এখানে ওই এই নাম্বার কিন্তু ফোন নাম্বার অটোমেটিক্যালি আপনাদের নাম্বার আমার কাছে চলে আসে এখন আমি যদি নাম্বারটা সেট আপ করি একটা মেসেজ সেট আপ করে দিই অটোমেটিক্যালি আপনাদের ফোনে মেসেজ চলে যাবে এই অটোমেটিক্যালি এখান থেকে সেট আপ করে আপনি কি মেসেজ পাঠান স্যান্ড ইমেল এই ইমেল পাঠালে এখানে ক্লিক করে অটোমেশনের সঙ্গে রেখেছিলেন এই অটোমেশনের সঙ্গে সামন বলেন এই যে আপনি দাঁড়ান সঙ্গে অটোমেশনের সঙ্গে বলেন এই যদি খাতা করুন বারবার করে বসে একবারও কেউ পড়ে নাই এই অটোমেশনের সঙ্গে বলতে আমি গেছিলাম কি সম্ভাব্য কাস্টমারদেরকে কি যে ট্রিগারের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে যে মেসেজ পাঠানো হয় তাই তো অটোমেশন নাকি এরকম অনেক বেশি কঠিন সংখ্যা হয়ে গেছে নাকি না স্যার এখন এই যে এখান থেকে আমি স্যান্ড ইমেল দেওয়ার পরে আমার ইমেল সিলেক্ট করে আমি কখন দিব এখান থেকে টাইম সেট আপ করে দিতে পারবো স্যান্ড মেসেজে ক্লিক করার পর আমি এখান থেকে মেসেজ করতে পারবো বাট এখান থেকে না করতে ডিলিট করে দিতে পারবো ডিলিট করে আমি ক্রিয়েট ইমেলে ক্লিক করে এখান থেকে আমি কাকে পাঠাবো এই যে ইমেল অ্যাড্রেস দাবি কোথায় দেওয়া আছে আমার সাবজেক্ট লাইন শিডিউল ট্র্যাকিং এখান থেকে গুগল অ্যাড্রেস অ্যাকচুয়ালি ট্র্যাক করা হয় আর এখানে সিলেক্ট ট্যাম্পলেট সিলেক্ট করে এগুলো কাস্টমাইজ করা হয় কাস্টমাইজ করে আমি শুধুমাত্র ট্যাম্পলেটটা অ্যাড করে দিই এখানে বুঝতে পারছেন সবাই এটা এই যে এখান থেকে আমরা যে কাস্টমাইজগুলো বেসিক লেআউট থেকে কাস্টমাইজ করছি না ইমেল ট্যাম্পলেট ডিজাইন এই ডিজাইনটা এখানে অ্যাড করে দেওয়া হবে এই যে এখানে অ্যাড করে দেওয়া হবে ডিজাইন দেওয়ার পরে আমার কন্ট্যাক্ট দেওয়ার শেষ হলে এখানে এক্সিট তারপরে এখানে সেন্ড নাওতে ক্লিক করলে কাজ এখানে কি কি পাঠানো যাবে স্যান্ড ইমেল পাঠানো যাবে স্যান্ড এসএমএস তারপর ওয়েবুক স্যান্ড সার্ভে ইমেল গ্রুপ আনগ্রুপ ট্যাগ সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব এগুলো ব্যবহার করা যায় তারপর সেকেন্ডলি যেটা আছে এখান থেকে অটোমেশন নিয়ে দেখতেই দেখেন ওয়েলকাম ড্রপ এখন এটা সেন্ড ক্লিক করা যাচ্ছে এবং তারপরে এটা আপডেট করে দেওয়া যেতে ঠিক আছে তাহলে আপনাদের মেলের মধ্যে অটোমেটিক্যালি 10 বা 1 ঘন্টা পর সেট আপ করতে হবে অটোমেটিক্যালি আপনার 1 ঘন্টা পরে দেয় এরপর ট্রানজ্যাকশনাল ইমেল আছে ট্রানজ্যাকশনাল ইমেল কি এখানে ধরেন আমি ট্রাই বক্স ফ্রি দিয়ে আমার কোনো ধরনের প্রোডাক্ট যারা পারচেস করে তাদের দিকে সামনে আসতেছে না আসার পরে তাদেরকে আমি যদি কোনো ধরনের মেসেজ পাঠাই ট্রানজ্যাকশনাল মেসেজ পাঠাই পারচেজের মধ্যে তাদের কাছে মেসেজ যাবে এটার জন্য দেখেন এপিআই ক্রিয়েট করে ডোমেনটা অ্যাড করে ওদের ডোমেনটা চেক দেওয়া দিয়ে কানেক্ট করলে ট্রানজ্যাকশনাল ইমেল পাঠানো যাবে তারপর দেওয়া আছে ফর্মের মধ্যে এখানে কয়েকটা ফর্ম আছে কী কী ফর্ম আছে ফর্ম এই যে ওয়েবসাইটের মধ্যে এখানে লেখা দেখতে একটু বড় করে এই যে এটার মধ্যে একটা ফর্ম আছে এটার নাম বাটন নাম এরকম ফর্ম আছে নাকি ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করলে এখান থেকে এই যে দিয়ে ফর্ম কানেক্ট করে বানাতে পারেন এই যে ডিসকাউন্ট ফর্ম তারপর রেজিস্ট্রেশন ফর্ম এরপর ফ্রি শিপিং যারা নিউজ লেটার তারপরে এই আমার ডিসকাউন্টের মেইল এখান থেকে ট্যাম্পলেট দেওয়া আছে এই যে 20% বা 50% ডিসকাউন্ট অফারগুলো এখান থেকে ডিজাইন করার পরে আমি চলে যাই কি এই যে আমার ওয়েবসাইটে কানেক্ট করে দিলে অটোমেটিক্যালি তাদের সামনে এটা এই যে ওপেন হবে এই যে এরকম এটা ওপেন হবে you have got 10% অফার তখন ক্লেম করে আমরা অথবা কি করি এখানে দেখেন সেটা ভালো আমরা এখানে ক্লেম অফার 10% অফার ক্লেম করে অফার দেখবেন যে অথবা ক্রস দিয়ে দিন আপনারা এই যে ওয়েবসাইটের মধ্যে যখন যান তখন দেখবেন যে এখানে ক্লেম অফারে ক্লিক করেন তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে
তারপর ডিসকাউন্টে ক্লিক করে তখন আমরা কি পাই, ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট একটা কোড পাবে। কি হয়ে যাবে দেখেন, সর্বপ্রথম আপনি একটা অফার ডিজাইন করবেন, প্রথম ওয়ান স্টেপ ওয়ান, তখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাবেন, অটোমেটিক্যালি এটা সামনে আসবে। ঠিক আছে, সামনে আসার পর আপনি যদি ক্লেম 10% অফারে ক্লিক করেন তখন আপনার মেইলটা দেওয়া লাগবে। আপনি মেইলটা দিয়ে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে এখানে ডিসকাউন্ট একটা লেখা রাখবে। ডিসকাউন্টের মধ্যে ক্লিক করলে আপনি 10% অফার একটা কোড পাবেন, বা কোডটা ব্যবহার করে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এর উপরে এই যে অফারগুলো ব্যবহার করা, এগুলোর উপর আপনার কম হয়। যেমন এই যে এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখান থেকে ডিলার ফর্ম, এরপরে এখানে এই সাইটটা কানেক্ট করলে আপনি যখন ফর্মটা এখানে একটা ইউজ শপিফাই দেওয়া আছে, আর দেওয়া আছে কি ম্যানুয়ালি কানেক্ট, আপনি শপিফাই থেকে শপিফাই কানেক্ট করতে পারবেন। আর এখান থেকে ম্যানুয়ালি কানেক্ট, যদি কোনো সাইট থাকে ওই সাইটটা এখান থেকে কানেক্ট করতে হবে, ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। ওয়েবসাইট ইউআরএল দিবেন, তারপর আপনার অডিয়েন্স দিবেন, ধরুন দুনিয়া দিলেন, তারপর এখান থেকে ইউএসএ দিবেন, তারপর দিবেন একটা কোড দিবেন, ওই কোডটা কানেক্ট করলে আপনার অ্যাকাউন্ট এখানে কানেক্ট হবে। এরপর অডিয়েন্সের, এটা তো অডিয়েন্সের মধ্যে আমাদের কি কি এই যে ক্যাম্পেইন চালানো হয়েছে, আমাদের কে কে সাবস্ক্রাইবার হয়েছে, তাদের অডিয়েন্সগুলো লিখে নেবেন। এই অডিয়েন্স এখানে সেগমেন্টটা একটু লেখা দেখছেন, সেগমেন্টের মধ্যে আমরা ম্যানেজ সেগমেন্ট এখানে ক্লিক করে আমরা সেগমেন্ট ক্রিয়েট করতে পারবো। কি সেগমেন্ট, এখানে আমরা সেগমেন্টের সংখ্যাটা বলতে সবাই কি বলছিলেন, মনে আছে কারো? হ্যাঁ, সাবস্ক্রাইবদের বিভিন্ন ধাপে ভাগ করা কি? ভাগ করা কি সেগমেন্ট, এই সেগমেন্টেশন কিভাবে ভাগ করে দেখেন। এখানে সেগমেন্ট ফিল্টার মধ্যে ক্লিক করার পরে আইকনে কি আছে না, আচ্ছা এখানে দেখেন এই যে সর্বপ্রথম দেওয়া আছে ডিসএঙ্গেজ সাবস্ক্রাইবার লেখা দেখছেন, তারপর হচ্ছে লেখা আছে এঙ্গেজ সাবস্ক্রাইবার আর কিছু পটেনশিয়াল কাস্টমার। এবং ডিসএঙ্গেজ সাবস্ক্রাইবার কারা, তাদেরকে একটা আলাদা, মানে আমরা প্রোডাক্টে ক্লিক করে না, এঙ্গেজ হয় না, তাহলে তারা থাকবে যে ডিসএঙ্গেজ সাবস্ক্রাইবার প্রথম থাকবেন। ডিজে থাকবে তারা আমার প্রোডাক্টে লাইক করছে, কমেন্ট করে, এঙ্গেজ হয়েছে কারা, তারা হচ্ছে ডিজে। আর পটেনশিয়াল কাস্টমার কারা, যারা আমার প্রোডাক্টে পারচেস করছে, তারা হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমার। ঠিক আছে, আমি ডিসএঙ্গেজ সাবস্ক্রাইবার হচ্ছে তারা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি দেখতে পাবো এই যে ইমেল ইন্টিগ্রেট করছে, ডিড নট ওপেন, ইমেল ইন্টারেকশনের মধ্যে ইমেল ওপেন করে না লাস্ট 5 ক্যাম্পেইনের মধ্যে। এই লাস্ট শেষ 5টা ক্যাম্পেইনের মধ্যে কে কে ইমেল ওপেন করে না এখানে দেখতে পাবেন। তারপর 2 নম্বরে হচ্ছে এঙ্গেজ সাবস্ক্রাইবার, কারা কারা আমার ইমেল এঙ্গেজ করছে, এখানে লেখা থাকে ইমেল ইন্টারেকশন ওপেন, ওপেন মানে কি কারা, ও তারা ওপেন করে, তারাই তো আমার এই যে এঙ্গেজ কাস্টমার। তারপরে এনি অফ দ্য লাস্ট 5 ক্যাম্পেইন, শেষ 5টা ক্যাম্পেইনের মধ্যে কয়জন ওপেন করছে, অথবা এখানে আরেকটা জিনিস দেওয়া আছে এনি অফ দ্য লাস্ট, শুধুমাত্র শেষের এঙ্গেজের মধ্যে কয়জন করছে এটা দেখতে পাবো। এখান থেকে আমরা কাজ করতে পারবো, এই যে এখানে সব কাস্টমাইজ করে কাজ করা হয়। বন্ধ করা আছে সব তো। এটার পর হয় কি সেগমেন্টেশন, তারপর পটেনশিয়াল কাস্টমারের মধ্যে ক্লিক করবেন, আমরা যারা পারচেজ করবে তাদের অটোমেটিক্যালি তাদের কার্ড আসবে এখানে থাকে। বুঝতে পারছেন সেগমেন্টটা? তারপর দেওয়া আছে কি সার্ভে, সার্ভে কি, সার্ভে মানে হচ্ছে জরিপ। তার মানে কি, ধর আপনার একটা প্রোডাক্টের ক্যাম্পেইন চালু করছেন, ওই প্রোডাক্টটা যারা পারচেজ করছে, কেনাকাটা করছে, তারা কেমন ফিল করছে, এই ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটার জন্য আপনি একটা সার্ভে করবেন, জরিপ করবেন। এই জরিপের জন্য এখানে দেওয়া আছে দেখেন পোস্ট পারচেজ 1 to 10 স্কেল সার্ভে, পোস্ট ইভেন্ট, তারপর হচ্ছে গ্রোথ অপরচুনিটি। তাহলে পোস্ট পারচেজ, পোস্ট পারচেজ মানে কি কেবল ভাবেন, পোস্ট পারচেজ মানে পোস্টপেড প্রিপেড জানেন কেউ, প্রিপেড মানে আগে আগে আপনি পেড করেন তারপরে কাগজ চালান, আর পোস্টপেড হচ্ছে কি পারচেজ করার পরে, পোস্ট পারচেজ মানে আপনি ক্রয় করার পরে যেটা করা হয় এটা ক্লিক করার পরে তাহলে আমি একটা সার্ভে ক্রিয়েট করব। আমি এত বড় মোবাইলে দেখতেছি না। এই সার্ভের মধ্যে ক্রিয়েট করার পরে এখানে পোস্ট পারচেজ 1 to 10 স্কেল দেওয়া হবে। ধরুন আমি এখান থেকে এটা শুরু করার পর এখানে আমরা সার্ভে হোয়াট উড ইউ লাইক টু সে, একটা কোশ্চেন, তারপর এখান থেকে হোয়াট ডু ইউ লাইক, ধরুন আমি এটাই দিলাম, দিয়ে আমি কন্টিনিউ ডিজাইন অথবা প্রিভিউর মধ্যে ক্লিক করি। তখন এই যে তাদের কাছে একটা মেলের মধ্যে একটা মেসেজ আসে, থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, উই আর কনস্ট্যান্টলি লুকিং ফর ওয়েজ টু ইমপ্রুভ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড would love to hear your honest feedback.
যে আপনার অনেক ফিডব্যাকটা দিন যে আপনার আমাদের এখানে পারচেস করে কারণ আউটসাইড ডিসপ্লে আর উইথ ইউ পারচেস দেন যদি ও যদি 9 দেয় তার মানে ও ভেরি স্যাটিসফাইড মানে সে সন্তুষ্ট আর যদি 1-2 মধ্যে তাহলে কি খুব বেশি অসন্তুষ্ট আর ও যদি এখানে 1 সিলেক্ট করে নট স্যাটিসফাইড দেয় কেন সবচেয়ে বেশি অসন্তুষ্ট এখানে আপনি লেখেন যে আমাদের প্রোডাক্টের কী সমস্যা আপনি এখানে একটা কমেন্ট করেন তো যদি বলে যে আমার ব্র্যান্ডের যে কোয়ালিটি খারাপ কোয়ালিটি তো খারাপ লিখে দিতে পারে আর ভালো হলে আমার তখন আমরা বুঝতে পারবো যে আমার প্রোডাক্টের কোন জায়গায় সমস্যা যে কেন আমার প্রোডাক্টে কিনবে বা কেন কিনতেছে না তখন আমি এই সার্ভেটা করলে আমি বুঝতে পারবো এই সার্ভে কাজগুলো ইউএসএ সবচেয়ে বেশি হয় আর এগুলো কাজগুলো আমি করি এগুলো কাজগুলো আমি প্রবালি করাই ঠিক আছে আমি করাই এই যে ডলারগুলো দেখতেছেন আপনাদেরকে ডলার দেখাই এগুলো কিন্তু এই কাজগুলোর উপরে খাই এগুলো কারণ নেই আপনি একবারও দেখেন হ্যাঁ একবারও দেখেন আচ্ছা দেখা মনে আছে তারপরে হচ্ছে এখান থেকে আচ্ছা আমি এটা ব্যাক করি তারপর স্যার আমরা সার্ভের কাজ করি আমি সার্ভের কাজগুলো করি না এখন অনেকে হতে পারে যে স্কেল দেন অনেকে কি দেয় তারা আমি এটাতে ক্লিক করার পর রেঞ্জের জায়গায় অনেকে লাভ দেয় যে 1 স্টার মানে নট স্যাটিসফাইড 5 স্টার মানে ভেরি স্যাটিসফাইড এরকম ব্যবহার করে এই যে এগুলো ব্যবহার করে না এরকম অনেক সময় এই যে লাভ ব্যবহার করে রেঞ্জ ব্যবহার করে এই জরিপগুলো আপনি চালাতে পারেন আপনার প্রোডাক্টের উপরে এই পোশাকগুলো আমি চালাতে দিতে পারবো এই পোশাকগুলো ঠিক আছে তাহলে সার্ভেটা কারা বুঝতে পারছেন সার্ভেটা কখন করা হয় বলেন তো পোস্ট পারচেজ মানে আমার এই যে প্রোডাক্টটা ক্রয় করার পরে তার থেকে আমি একটা জরিপ নিই মানে যে আমার প্রোডাক্টটা কেমন চলছে কি খারাপ হয়েছে বা কি ভালো হয়েছে তার থেকে আমি কমেন্ট জানার জন্য ঠিক আছে ওকে তারপরে আপনাদেরকে আমি যখন ইমেল মার্কেটিং ক্লাস করাইছিলাম প্রথমে তখন আপনাদের বলছিলেন এগুলো একটা করে কাটাকাটি করে দেখবেন আপনারা এগুলো দেখেন এই কারণে আপনারা মানে কোনো এই এক সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আমাকে কি করেন না কোনো কোশ্চেন করেন তাহলে দেওয়া আছে ইনবক্সের থেকে আমাদের এখান থেকে যদি কোনো সাইট কানেক্ট করা থাকে তখন অনেক সাইটের মধ্যে দেখবেন কোন কমেন্ট বক্স থাকে না তখন যদি কোন ধরনের মেসেজ করে বা কোন ধরনের কন্ট্যাক্ট করে তখন এই ইনবক্সের মধ্যে দেখা হবে ইনবক্স থেকে কথা বলা হবে তারপর এখানে দেওয়া আছে এরপর দেওয়া আছে ওয়েবসাইট অ্যানালিটিক্সের মধ্যে কি আছে আমাদের এই যে প্রোডাক্টের পুরো ক্যাম্পেইনের মধ্যে কি কত পার্সেন্ট এখান থেকে করে দেখা যাচ্ছে মার্কেটিং ড্যাশবোর্ডটা দিতে হবে এই যে কত ডলার আপনার ইনকাম হয়েছে কয়টা অর্ডার হয়েছে অর্ডারের কত পার্সেন্ট এখান থেকে অ্যানালিটিক্সের মধ্যে এগুলো দেখা যাবে তারপর ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে কী পাবেন আপনার কোন ওয়েবসাইট যদি কানেক্ট করা থাকে এখান থেকে ওয়েবসাইট কানেক্ট করা দেখতে পাবেন অথবা গ্যাট স্টার্টেড ফর ফ্রির মধ্যে ক্লিক করার পরে অন্য ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে কানেক্ট করতে কানেক্ট এই কানেক্ট করাটাই হচ্ছে মূলত ইন্টিগ্রেশন ঠিক আছে তারপরে কন্টেন্টের পর এখান থেকে কন্টেন্টে আমার কি কি ইমেজ আপলোড করা আছে মাই প্রোডাক্টে করে দেখা যাবে যদি আমি ফেসবুক শপিফাই ক্যানভা উইক্স কোনো একটা সাইট কানেক্ট করি তখন এখান থেকে আমার কোন প্রোডাক্টটা থেকে দেখতে পারবো ওই প্রোডাক্টগুলো আমি কী করতে পারবো প্রোডাক্টগুলো নিয়ে আমি মানে এই কাজ করতে পারবো তারপরে ইনস্টাগ্রাম কানেক্ট করা যাবে ডিপিএসে ক্যানভা কানেক্ট করা যাবে কানেক্ট টু ক্যানভা এই যে দেখেন কি কি কানেক্ট করার জন্য কি সাইন ইন ইউর ক্যানভা অ্যাকাউন্ট গিভ মি অ্যাকাউন্ট সেন্সিটিভ ডাটা রিভিশন এখান থেকে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর আমার এই মেল দিয়ে জাস্ট এই যে মেল অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা হলে আপনি কানেক্ট করতে পারবেন ঠিক আছে অ্যালাউ দিয়ে দেবেন অথবা আপনি যদি মেলটা নিয়ে না করেন তখন সুইচ অ্যাকাউন্ট করবেন অথবা এখান থেকে ক্লিক করে আমি যদি অন্য কোনো কিছু কানেক্ট করতে যাবো কানেক্ট করতে পারবো বুঝতে পারছেন আমি এখান থেকে কানেক্ট করলাম এই সাইটগুলোতে আপনি অটোমেটিক্যালি অথবা মেল পারপাস দিয়ে মেল ধরে কানেক্ট করবেন নাহলে গুগল দিয়ে কানেক্ট করতে পারবেন আমি এখান থেকে কোনো কানেক্ট করলাম এরপরে যাবো আছে কন্টেন্ট বা ইন্টিগ্রেশন তো দেখছেন ইন্টিগ্রেশন থেকে অ্যাকাউন্টগুলো এই যে ম্যানেজ করা বা লগ ইন করা এখান থেকে ম্যানেজ করা যায় ওকে তারপরে সাইন আপ ফ্রম এই সেম কাজগুলো আবার এখানে মধ্যে যাবে ফর্ম এমবেডেড ফ্রম সাইন আপ ল্যান্ডিং পেজ দেখছেন আপনারা সবাই আর ফর্ম অটোমেশন এই দুইটা এখন আপাতত এই যে পেজ টুলের মধ্যে নিয়ে নেই এই জন্য আপনাদেরকে আমি
ডাইরেক্ট কাজ করে একেবারে সেমভাবেও এই যে আপনারা সার্ভে কাজগুলো এই কাজগুলো এই যে এখানে দেওয়া তারপরে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ নেওয়া তারপরে এখানে অ্যাড দেওয়া আছে গুগল এই যে অ্যানালিটিক্স অ্যাড করার পর আপনি যে অ্যাড চালু দিতে পারেন অ্যাড চালু দিতে পারবেন তারপরে সোশ্যাল পোস্ট আপনারা এখান থেকে ক্যান্ডিডেট ডিজাইন করে পোস্ট করতে পারেন ওকে ইন্ডিকেটর না ইন্টিগ্রেশনটা হচ্ছে আমরা কোনো একটা সাইট